হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনসাইড ফান্ডস। মে মাসের 5 তারিখ থেকে তোমাদের এনটিপিসি এক্সাম শুরু হচ্ছে। সেই এনটিপিসি এক্সামকে টার্গেট করে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করব। আগের ক্লাসে কে কোন পদে আছে এই ভিডিও দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব স্পোর্টস জিকে। কোন দেশ কোন কোন খেলা জিতেছে, কে কোন খেলার সাথে যুক্ত, মেইনলি স্পোর্টস রিলেটেড জিকে কিন্তু দেখতে পাবে। দেখে নাও আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম প্রশ্ন দেখো, 2022 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করলো? দেখো, তোমাদের জানতে হবে যে এই ফুটবল বিশ্বকাপ প্রথম কবে শুরু হয়েছিল। প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হয় 1930 সালে। হোস্ট কান্ট্রি ছিল উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়নও হয়েছিল উরুগুয়ে। 2025-এর ম্যাসকট হলো লা ইভ। লা ইভ, ঠিক আছে। আর এখানে 2022-এর ফুটবল বিজেতা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আর্জেন্টিনা। দেখো, আর্জেন্টিনা মোট 3বারের বিজেতা। আর্জেন্টিনা আর্জেন্টিনা মোট 3বারের বিজেতা, ঠিক আছে। কোন কোন সালে আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ জিতেছিল হচ্ছে 1978, 1986 আর 2022। 2022-এর ফিফা ফুটবল বিশ্বকাপ তো আর্জেন্টিনা জিতলো। রানার্স আপ কোন দেশ হলো? 2022-এর রানার্স আপ হচ্ছে ফ্রান্স। ফ্রান্স কিন্তু 2018-তে আবার চ্যাম্পিয়ন ছিল। 2018-তে ফ্রান্স হয়েছিল চ্যাম্পিয়ন, ঠিক আছে। আর কি কি ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে? 2022-এ সর্বোচ্চ গোলদাতা মানে গোল্ডেন বুট কে পেয়েছিলেন আর গোল্ডেন বল কে পেয়েছিলেন? দেখো, গোল্ডেন যে বল সেটা হচ্ছে সেরা খেলোয়াড়কে দেওয়া হয়, গোল্ডেন বল সেরা খেলোয়াড় পায়, আর গোল্ডেন বুট পায় হচ্ছে তোমাদের সেরা গোলদাতা। এখানে গোল্ডেন বুট পেয়েছিল কিলিয়ান এমবাপে। সর্বোচ্চ যে গোল দিয়েছিল তিনি হচ্ছেন কিলিয়ান এমবাপে, 8খানা গোল দিয়েছিল। আর গোল্ডেন বল মানে হচ্ছে সেরা খেলোয়াড় পেয়েছিল মেসি। মেসি কোন দেশের প্লেয়ার? আর্জেন্টিনার প্লেয়ার। এবার আরেকটা জিনিস আছে, সেরা গোল রক্ষক মানে হচ্ছে গোলকিপার, বা সে যে অ্যাওয়ার্ডটা পায় সেটা হচ্ছে গোল্ডেন গ্লাভস। এমিলিয়ানো মার্টিনেজ, ঠিক আছে। ইনিও কিন্তু আর্জেন্টিনার প্লেয়ার। দেখো, তোমাদের কিন্তু অনেক কটা ইনফরমেশন দিয়ে রাখলাম, পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। 2022 সালের ফিফা জিতেছিল হচ্ছে আর্জেন্টিনা, আর সেই 2022-এ রানার্স আপ হয়েছিল ফ্রান্স। আর্জেন্টিনা মোট 3বার জিতেছে, ঠিক আছে, 78, 86, 2022। আর 2025-এ ম্যাসকটের নাম হবে লা ইভ। আর প্রথম বিশ্বকাপ হয়েছিল, এটা স্ট্র্যাটেজিকের ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল 1930 সালে উরুগুয়েতে, ঠিক আছে। 2022 সালে গোল্ডেন বুট কে পেয়েছেন কিলিয়ান এমবাপে, গোল্ডেন বল পেয়েছেন মেসি আর্জেন্টিনার প্লেয়ার, গোল্ডেন গ্লাভস পেয়েছে, এটাও আর্জেন্টিনার থেকে পেয়েছে এমিলিয়ানো মার্টিনেজ, ঠিক আছে। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, 2022 সালে ফিফাতে যোগ্যতা অর্জন করতে পারেনি কিন্তু ইটালি। এই প্রথমবারের মতন ইটালি কিন্তু এই ফিফাতে যোগ্যতা অর্জন করতে পারেনি। দেখো, কতগুলো ইনফরমেশন তোমাদের লিখে দিলাম। আমি যে পিডিএফ দেব, এই পিডিএফ এ এই লেখাগুলো সে এইভাবেই থাকবে। তোমরা কিন্তু ডাউনলোড করে পিডিএফটা একবার করে দেখে নেবে, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, আমরা পরের প্রশ্ন যাব। আশা করি এটা ক্লিয়ার। 2024 আইসিসি পুরুষ ওডিআই বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করলো? পুরুষ ওডিআই বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করলো? দেখো, তোমাদের রেলে এনটিপিসি পরীক্ষা দিতে যারা যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2024-এর আইসিসি ওডিআই বিশ্বকাপ জয় করলো হচ্ছে অস্ট্রেলিয়া। দেখো, মোট এই অস্ট্রেলিয়া কিন্তু মোট 6বার বিশ্বকাপ জয় করলো, ঠিক আছে। অস্ট্রেলিয়া মোট 6বার কিন্তু বিশ্বকাপ জয় করেছে। আর তোমাদের বলতে পারি যে সেরা প্লেয়ার মানে হচ্ছে
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে বিরাট কোহলি। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, ফাস্টেস্ট ডবল সেঞ্চুরি করেছিল ম্যাক্সওয়েল, ফাস্টেস্ট ডবল সেঞ্চুরি করেছিল ম্যাক্সওয়েল। এর পরের প্রশ্ন দেখব, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করলো? দেখো একটু আগে দেখলাম ওয়ানডে ইন্টারন্যাশনাল, যেটা জয়লাভ করলো হচ্ছে অস্ট্রেলিয়া। এখন দেখবো যে টি-20 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করলো 2024-এ, এবং রানার্স আপ হয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকা, সেটা হচ্ছে আমাদের দেশ ভারত। ভারত কিন্তু জয়লাভ করেছে এবং দক্ষিণ আফ্রিকা কিন্তু রানার্স আপ। এইখানে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বিরাট কোহলি, আর ম্যান অফ দ্য সিরিজ হয়েছে জাসপ্রীত বুমরা। একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য, ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি, আর ম্যান অফ দ্য সিরিজ জাসপ্রীত বুমরা। ঠিক আছে, দুটো ইনফরমেশন দিয়ে রাখলাম। পরে প্রশ্ন দেখবো, 4 নম্বর প্রশ্ন, প্যারিস 2024 প্যারা অলিম্পিক গেমসে ভারত মোট কতগুলি পদক জিতেছে? এবার প্যারা অলিম্পিক গেমসে চলে এসেছি আমরা। এখানে কিন্তু ভারত যে মোট পদক জিতেছে হচ্ছে 29টা। আরো কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমাদের জানতে হবে। 2024-এর যে প্যারা অলিম্পিক গেমসে সেখানের অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানের যে পতাকা বাহক করেছিলেন, অর্থাৎ ক্লোজেস্ট ফ্ল্যাগ বেরিয়ার, সমাপ্তি অনুষ্ঠানের পতাকা বাহক হচ্ছে হরবিন্দর সিং আর প্রীতি পাল। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সবচেয়ে বেশি পদক রয়েছে কিন্তু চীনের কাছে। ঠিক আছে, এইটা হচ্ছে চীন হচ্ছে প্রথম, এবার যদি সেকেন্ড বলো, দ্বিতীয় হচ্ছে ইউকের কাছে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট। ঠিক আছে, আর আমাদের ভারতের র্যাঙ্কিং হচ্ছে পদক অনুযায়ী, সেটা হচ্ছে 18তম, বাংলায় লিখে রাখি 18তম। ঠিক আছে, গোলাবে না কিন্তু। ভারতের র্যাঙ্ক কিন্তু 18তম। প্যারা অলিম্পিক কিন্তু প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল 2024-এ। ভারত মোট পদক জিতেছে 29টি, ভারতের র্যাঙ্কিং 18তম। আর ভারতের হয়ে সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বাহক ছিলেন হরবিন্দ সিং আর প্রীতি পাল। সবচেয়ে বেশি পদক আছে চীনের কাছে, সেকেন্ড পজিশনে রয়েছে ইউকে। হলো, এর পরের প্রশ্ন দেখব, 2025 সালে 9th আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোন দেশ জয়লাভ করলো? সেটি হচ্ছে ভারত। ভারত জয়লাভ করেছে, ঠিক আছে, নিউজিল্যান্ডকে হারিয়ে। ঠিক আছে, নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত জয়লাভ করেছে। তাহলে কি দাঁড়ালো, 2025 সালে 9th আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে ভারত। কাকে হারিয়ে জিতেছে? নিউজিল্যান্ডকে হারিয়ে জিতেছে। কোন দল 2024-25 রঞ্জি ট্রফি জয়লাভ করলো? এই ধরনের কোশ্চেন কিন্তু রেলের পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, খুবই আসছে। কোন দল 2024-25 রঞ্জি ট্রফি জয়লাভ করলো? সঠিক উত্তর হবে বিদর্ভ। বিদর্ভ কিন্তু রঞ্জি ট্রফি জয়লাভ করেছে কেরালাকে হারিয়ে। আচ্ছা তোমরা বলো তো, এই রঞ্জি ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত? এই ধরনের কোশ্চেনও কিন্তু স্ট্যাটিক জিকেতে আসে, এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। তাহলে কি দাঁড়ালো, 2024-25 রঞ্জি ট্রফি জিতেছে বিদর্ভ। কাকে হারিয়ে জিতেছে? কেরালাকে হারিয়ে জিতেছে। রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন দেখব, 2024-25 সৈয়দ মুস্তাক আলী ট্রফি কে জিতেছে? 2024-25 সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে মুম্বাই। কাকে হারিয়ে জিতেছে? মধ্যপ্রদেশকে হারিয়ে জিতেছে। 2024 সালে মহিলা এশিয়া কাপের শিরোপা কোন দেশ জিতলো? 8 নম্বর প্রশ্ন, মহিলা এশিয়া কাপের শিরোপা কোন দেশ জিতেছে 2024-এ? এই মহিলা এশিয়া কাপ এটার হোস্ট কান্ট্রি হচ্ছে শ্রীলঙ্কা, আর জিতেছেও শ্রীলঙ্কা। ঠিক আছে, ভারতকে হারিয়ে জিতেছে কিন্তু। এইগুলো কেন লিখে দিচ্ছি তোমাদের কিন্তু সুবিধা হবে, যে রানার্স আপ, এই যে ভারত রানার্স আপ জিতেছিল, হোস্ট কান্ট্রি শ্রীলঙ্কা ছিল এবং শ্রীলঙ্কায় জিতেছে। ঠিক আছে, এশিয়া কাপের শিরোপা 2024 সালের মহিলা এশিয়া কাপের শিরোপা
শ্রীলঙ্কার কাছে রয়েছে। চলো পরে প্রশ্ন দেখব। ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল, স্পোর্টস জিকে পড়ছি আমরা, এবং এই স্পোর্টস জিকে কিন্তু আমাদের এনটিপিসি পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এনটিপিসি পরীক্ষায় 10 থেকে 15টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস যে 40 নম্বরের মধ্যে 10 থেকে 15টাই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। সুতরাং আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু মিস করলে চলবে না। তোমাদের সুবিধার জন্য কিন্তু পিডিএফ দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে লিংক থাকবে। তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোড করে তোমরা নিজেরাও বাড়িতে পড়তে পারো, এবং পরীক্ষায় যাওয়ার আগে একবার করে রিভিশন কিন্তু অবশ্যই করে যাবে। বারবার করে বলে দিচ্ছি কিন্তু, এই যে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল 2024-25 যে দলটা জিতেছে সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু 2024-25 আইএসএল জিতেছে। 10 নম্বর প্রশ্ন, কোন দল সম্প্রতি 2024 প্রো কবাডি লিগের শিরোপা জিতেছে? প্রো কবাডি লিগের শিরোপা জিতেছে কোন দল 2024-এ? এটি হচ্ছে হরিয়ানা স্টিলার্স। হরিয়ানা স্টিলার্স কিন্তু 2024-এ প্রো কবাডি লিগের শিরোপা জিতেছে। এতক্ষণ আমরা এমসিকিউ ফরম্যাটে কিন্তু স্পোর্টস জিকে গুলো কভার করছিলাম। এরপরে আমরা কিছু ডিটেলস ফরম্যাটে কিন্তু দেখে নেব, যাতে আমাদের প্রস্তুতিটা কিন্তু সব দিক থেকেই থাকে। এমসিকিউ ফরম্যাটে করতে গেলে কিছু অপশন আছে যেগুলো হয়তো আমি বলতে ভুলে গেলাম, কিছু ইনফরমেশন দিতে আমি মিস করে গেলাম, তাই ডিটেলস ফরম্যাটেও কিন্তু কিছু দিয়ে রাখছি। পিডিএফ থাকবে, চিন্তা নেই, তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো আমরা দেখবো টেনিস গ্র্যান্ড স্ল্যাম উইনার 2024, এটা হচ্ছে সিঙ্গেলসে। টেনিস 4টে টেনিস গ্র্যান্ড স্ল্যাম হয়, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন আর ইউএস ওপেন। দেখো অস্ট্রেলিয়ান ওপেনে জার্নিক সিন্নার, ইনি ইটালির লোক, মেন্স ওপেনে মেন সিঙ্গেলসে কিন্তু উনি পেয়েছেন 2024-এ। 2025-এও কিন্তু সেম লোক জার্নিক সিন্নার কিন্তু পেয়েছে। আরিনা সাবালেঙ্কা, বেলারুশের ওমেন আরিনা সাবালুঙ্কা, উনি কিন্তু 2024-এ অস্ট্রেলিয়া ওপেন জিতেছেন, এবং 2025-এ ম্যাডিসন কিস, মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাডিসন কিস কিন্তু উইনার। ফ্রেঞ্চ ওপেন দেখবো, ফ্রেঞ্চ ওপেনেও কি কার্লোস আলকারাজ মেন সিঙ্গেলে জিতেছেন, আর ওমেন্স হচ্ছে ইগা সুয়াটেক পোল্যান্ডের। উইলমিংটন চ্যাম্পিয়নশিপ জিতেছেন কার্লোস আলকারাজ, যিনি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি উইলমিংটনও জিতেছেন। মহিলাদের ক্ষেত্রে থেকে জিতেছেন হচ্ছে বারবোরা কেজিকোভা, চেক প্রজাতন্ত্রের কিন্তু মহিলা। ইউএস ওপেন জিতছে জার্নিক সিন্নার, দেখো নাম কিন্তু কমন পাচ্ছেন। দেখো অস্ট্রেলিয়ান ওপেন যিনি জিতেছেন 2025-এ, তিনি 2024-এ কিন্তু ইউএস ওপেনও জিতেছিল, জার্নিক সিন্নার ইটালির। আর ওমেন্সে কিন্তু আরিনা সাবালেস্কা 2024-এও যিনি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিল, ইউএস ওপেনও সেম। ভালো করে দেখে নাও, ম্যাচিং কিন্তু এখানে আছে। অস্ট্রেলিয়া ওপেন যিনি জিতেছেন মেনের ক্ষেত্রে জার্নিক সিন্নার, তিনিই আবার ইউএস ওপেন জিতেছে জার্নিক সিন্নার। ওমেনের ক্ষেত্রেও তাই, আরিনা সাবালেঙ্কা বেলারুশের, উনিও অস্ট্রেলিয়ার ওপেন জিতেছেন, সেম আবার উনি কিন্তু ইউএস ওপেন জিতেছেন। এই কটার নাম কিন্তু খেয়াল করে যাবে। 2025-এও কিন্তু জার্নিক সিন্নার রয়েছেন, মানে ওনার নামটা যেন ভুলবে না তোমরা, জার্নিক সিন্নার। ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডনে কার্লোস আলকারাজ। ইন্ডিয়ান মেডেল উইনার অ্যাট প্যারিস অলিম্পিক 2024, দেখো 2024-এ প্যারিসে যে অলিম্পিক হয়েছিল তার যে কিছু ইভেন্টের কটা মেডেল, কি কি প্লেয়ার আমরা দেখে নেব। এগুলো দেখো আমি যদি এমসিকিউ ফরম্যাটে দিতাম সেক্ষেত্রে কিন্তু অনেক ইনফরমেশন মিস হয়ে যেত, তাই তোমাদের জন্য কিন্তু এটা ডিটেলস ফরম্যাটে রাখা হয়েছে। দেখো মানু ভাকার, ইনি হচ্ছে ওম্যান্স 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন। ওম্যান্স 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতছেন মানু ভাকার। মানু ভাকার অ্যান্ড সর্বজিৎ সিং, দেখো এটা কিন্তু জয়েন্ট, এই জয়েন্টে আবার জিতছেন 10 মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম শুটিং এ, এখানেও কিন্তু ব্রোঞ্জ পেয়েছেন। মানু ভাকার আর সর্বজিৎ সিং এনারা 10 মিটার এয়ার পিস্তলে টিম করে সেখানেও ব্রোঞ্জ পেয়েছেন, আর সিঙ্গেলসেও কিন্তু মানু ভাকার ব্রোঞ্জ নিয়ে এসছে। তারপরে দেখো স্বপ্নীল কুষানে, ইনি মেন 50 মিটার রাইফেলে কিন্তু থার্ড পজিশন হয়েছে, মানে ব্রোঞ্জ পেয়েছেন। 50 মিটার রাইফেলের থার্ড পজিশন ব্রোঞ্জ পাচ্ছেন স্বপ্নীল কুষানে। মেন্স হকি টিম কি পেয়েছে? মেন্স হকি টিমও কিন্তু ব্রোঞ্জ পেয়েছে। অলিম্পিকের কথা বলছি, 2024-এর প্যারিস অলিম্পিকে। নীরাজ চোপড়া খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ার, উনি জ্যাভলিন ইভেন্টে সিলভার পেয়েছেন, একটাই সিলভার এসছে কিন্তু।
আর আমান্ত সেরাওয়াত উনি রেসলিং 57 কেজিতে উনিও ব্রোঞ্জ পেয়েছেন। ঠিক আছে, দেখে নাও একবার প্যারিস অলিম্পিক 2024-এর ইভেন্টের ডিটেলস রয়েছে। এখানে কটা ব্রোঞ্জ এসছে তোমরা দেখো, এখানে কিন্তু 5টা ব্রোঞ্জ এসছে আর একটা সিলভার এসছে। ঠিক আছে, টোটাল 6টা মেডেল রয়েছে, 5টা ব্রোঞ্জ একটা সিলভার, টোটাল 6টা পদক রয়েছে ভারতের। এরপরে দেখবো, দেখো কয়েকটা পয়েন্ট দেখো, খেলরত্ন পুরস্কার বিজয়ী এবং 2বারের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু প্যারিস অলিম্পিকের 2024-এর ভারতের পতাকা বহন করেন। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভারতের পতাকা বহন করেছিল শরৎ কমল এবং পিভি সিন্ধু 2024-এর প্যারিস অলিম্পিকে। এনারা কিন্তু ভারতের হয়ে পতাকা বাহক ছিলেন। সমাপনী অনুষ্ঠান অর্থাৎ ক্লোজিং অনুষ্ঠানের সময়ও কিন্তু ভারতের হয়ে পতাকা বাহী ছিলেন মানু ভাকের আর PR সিজেস। এনারা হচ্ছে মানু ভাকের এবং PR সিজেস হকি খেলোয়াড়। ঠিক আছে, আর একটা ইনফরমেশন দেখো, 2024 সালে প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী ছিল হচ্ছে অভিনব বিন্দা। অভিনব বিন্দা 2024 সালে প্যারিসের মশাল বহন করেছিল এবং 2008 সালে কিন্তু তিনি ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক নিয়ে এসেছিলেন। ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক নিয়ে এসেছিলেন কিন্তু এই অভিনব বিন্দা 2008 সালে। এই অভিনব বিন্দা কিন্তু শুটিং এর সাথে যুক্ত। কোন খেলার সাথে যুক্ত? শুটিং এর সাথে যুক্ত। 10 মিটার এয়ার রাইফেলে কিন্তু ইনি পার্টিসিপেট করেছিলেন এবং সেখানে হয়ে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক নিয়ে এসেছিলেন 2008 সালে। এরপরে আমরা দেখে নেব সামার অলিম্পিক গেমস ভেন্যু। 2008 সালে বেজিং, চীনের বেজিং এ কিন্তু সামার অলিম্পিক হয়েছিল। বেজিং হলো এমন একটা শহর যে কিনা সামার অলিম্পিক এবং উইন্টার অলিম্পিক দুটো হোস্ট করার কিন্তু রেকর্ড রয়েছে চীনের বেজিং এর কাছে। এটা CHSL 2017 এবং CPO 2022-এ কিন্তু অলরেডি চলে এসেছে। 2012-তে সামার অলিম্পিক হয়েছিল লন্ডন, ইউনাইটেড কিংডমের, এটাও কিন্তু NTPC পরীক্ষায় চলে এসেছিল। 2016-তে রিও ডি জেনেরিও ব্রাজিলে, এটাও কিন্তু চলে এসেছে। 2021-এ টোকিও জাপানে হয়েছিল, কিন্তু 2020 সালের অলিম্পিকটা হয়নি, তার বদলে 2021 সালে হয়েছিল, কারণ 2020 সালে করোনার জন্য ওটা স্থগিত হয়েছিল। এটাও SSC MTS 2021-এ এসছে। এবার আমাদের আপকামিং এক্সামগুলোতে যেটা আসার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে এই 2028 এবং 2032। 2024 সালে তোমরা জানো প্যারিসের, ফ্রান্সের প্যারিসে কিন্তু হয়ে গেছে সামার অলিম্পিক, আর 2028 সালে হবে লস অ্যাঞ্জেলেস USA তে, এবং 2032 সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কিন্তু সামার অলিম্পিক হবে। ইনফরমেশন গুলো তোমরা দেখে নেবে একবার। ঠিক আছে, এরপরে আমরা দেখবো কমনওয়েলথ গেমস 2022-এর কমনওয়েলথ গেম। এখানে র্যাঙ্ক দেখো, র্যাঙ্ক অনুযায়ী 4টে দেশে সাজানো হয়েছে। প্রথম র্যাঙ্ক আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কটা মেডেল পেয়ে প্রথম র্যাঙ্ক হচ্ছে? 178টা কিন্তু টোটাল মেডেল রয়েছে কমনওয়েলথ গেমস 2022-এ। এরপরে হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ডের 176টা টোটাল মেডেল রয়েছে। তারপরে কানাডা এবং 61টা মেডেল পেয়ে আমাদের ইন্ডিয়া কিন্তু 4th পজিশন বা 4th র্যাঙ্ক কিন্তু হোল্ড করছে কমনওয়েলথ গেম 2022-এ। এক্সট্রা কিছু নোটস রয়েছে দেখো, 2022 সালে কমনওয়েলথ গেমস যেটা হয়েছিল সেটা হচ্ছে 22তম সংস্করণ হয়েছিল, এবং সেটা 2022-এর যে কমনওয়েলথ গেমস সেটা হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে। এটা কিন্তু SSC CGL-এ কিন্তু চলে আসা কোশ্চেন। এবার 2022 সালে যে ওপেনিং ফ্ল্যাগ বেরিয়ার যে ছিলেন তিনি হচ্ছেন পিভি সিন্ধু এবং মনপ্রীত সিং, আর ক্লোজিং ফ্ল্যাগ বেরিয়ার ছিল হচ্ছে শরৎ কমল এবং নিখাত জারিন। ঠিক আছে, কমনওয়েলথ গেম 2022-এর তোমরা ডিটেলস দেখলে এক্সট্রা নোট হিসাবে কিন্তু এই জিনিসগুলো মনে রাখো যে 22তম সংস্করণ হয়ে গেছে ইংল্যান্ডের বার্মিংহামে, এবং ওপেনিং ফ্ল্যাগ বেরিয়ার কিন্তু দেয়, ক্লোজিংটাও কিন্তু তোমরা মনে রাখো। এরপর আমরা দেখব ম্যানস FIH হকি ওয়ার্ল্ড কাপ, 2023 সালের ম্যানস FIH হকি ওয়ার্ল্ড কাপ। এটা এই পেজে চলে এসেছে, ডেটাটা কিন্তু পরের পেজে গেছে, একটু দেখে নাও। 2023 সালের এটা হচ্ছে 2023 সালের ম্যানস হকি ওয়ার্ল্ড কাপ। হোস্ট করেছে দুটো সিটি, ভুবনেশ্বর এবং রাউরকেল্লা। ভেন্যু কোথায় হয়েছিল? কলিঙ্গ স্টেডিয়াম। কলিঙ্গ স্টেডিয়াম কোথায় আছে? এটা কিন্তু স্ট্র্যাটেজিকের পার্ট, এটাও কিন্তু আসে, ভুবনেশ্বরে রয়েছে বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম। এই দুটো স্টেডিয়াম কিন্তু ভেন্যু ছিল। চ্যাম্পিয়ন কারা হয়েছে? জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে 3rd টাইমের জন্য, জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে বেলজিয়াম। ঠিক আছে, এই ছিল হচ্ছে 2023-এর হকি FIH হকি ওয়ার্ল্ড কাপ।
2026-এ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ দেখো, 2026-এ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে বেলজিয়াম এবং নেদারল্যান্ড। বেলজিয়াম এবং নেদারল্যান্ড কিন্তু হোস্ট কান্ট্রি রয়েছে 2026-এ, যেটা এটা কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো, এটা আপকামিং রয়েছে 2026 মেন্স এফআইএইচ হকি কাপ, সেটা বেলজিয়াম এবং নেদারল্যান্ডস কিন্তু হোস্ট করছে, ঠিক আছে, হোস্ট কান্ট্রিজ। এরপর আবার আমরা এমসিকিউ কোশ্চেনে ফিরে যাচ্ছি। 2025 সালের উদ্বোধনী খো খো বিশ্বকাপে পুরুষ ও মহিলা উভয় ট্রফি কোন দেশ জিতেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, দেখো পুরুষ এবং মহিলা দুটো দুটো ট্রফি কিন্তু একটা দল জিতেছে, সেটা কোন দল জিতেছে? সেটি ভারত দল জিতেছে, অপশন সি। ভারত কাকে হারিয়ে জিতেছে? নেপালকে হারিয়ে জিতেছে, ঠিক আছে, নেপালকে হারিয়ে ভারতের পুরুষ দল এবং মহিলা দল উভয় দলই কিন্তু খো খো বিশ্বকাপ 2025 জিতেছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, 2025 মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জয়লাভ করলো? মহিলা প্রিমিয়ার লিগ কে জিতেছে? মুম্বাই ইন্ডিয়ান্স। 2025 মহিলা প্রিমিয়ার লিগ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু জিতেছে। কোন রাজ্য 2024-25 সালে রেকর্ড পঞ্চমবারের মতন বিজয় হাজারে ট্রফি জিতেছেন? খুব ইম্পর্টেন্ট, মনে রেখো, বিজয় হাজারে ট্রফি এটা 5th টাইমস, পঞ্চমবার জিতেছে একটা দল, এবং সেটা রেকর্ড। কোন দল জিতেছে? তামিলনাড়ু, বিদর্ভ, কর্ণাটক নাকি মহারাষ্ট্র? কর্ণাটক জিতেছে। কর্ণাটক কিন্তু এবার পঞ্চমবার জিতে কিন্তু রেকর্ড করলো বিজয় হাজারে ট্রফি। রানার্স আপ কে ছিল? রানার্স আপ ছিল বিদর্ভ। এরপরে দেখো, সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস, সপ্তম খেলো ইন্ডিয়া বা 7th খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল পদক তালিকার শীর্ষে আছে? এক্সট্রা ইনফরমেশন হিসেবে এখানে কিছু রাখা রয়েছে, পদক তালিকার শীর্ষে রয়েছে কোন রাজ্য? মহারাষ্ট্র কিন্তু খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এ কিন্তু হাইয়েস্ট পদক তালিকার শীর্ষে রয়েছে। দেখো, এই সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস এটা অনুষ্ঠিত হয়েছিল বিহারে। 2025-এ সব থেকে বেশি মেডেল পেয়েছে হচ্ছে মহারাষ্ট্র, 158টি পদক কিন্তু তারা পেয়েছে, তার মধ্যে 58টি রয়েছে স্বর্ণ পদক, 47টি রূপ পদক এবং 53টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে কে আছে? দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা এবং তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। ম্যাসকট কি ছিল? গজসিংহ ছিল ম্যাসকট। টাইটেল কি ছিল? টাইটেল ছিল খেল কে রং বিহার কে সঙ্গ, ঠিক আছে। সপ্তম খেলো ইন্ডিয়া গেমস 2025 অনুষ্ঠিত হয়েছিল বিহারে, এবং হাইয়েস্ট মেডেল বা হাইয়েস্ট পদক রয়েছে মহারাষ্ট্রের, আর সেকেন্ড হাইয়েস্ট রয়েছে হরিয়ানা, রাজস্থান রয়েছে তৃতীয়তে। ম্যাসকট গজসিংহ, টাইটেল হচ্ছে খেল কে রং বিহার কে সঙ্গ, ঠিক আছে। চলো, ফাইনালে কোন দলকে হারিয়ে 78তম সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ? 78তম সন্তোষ ট্রফি পশ্চিমবঙ্গ জিতেছে কোন দলকে হারিয়ে? সেটি হচ্ছে কেরালাকে হারিয়ে। কেরালাকে হারিয়ে 78 সন্তোষ ট্রফি জিতছে ওয়েস্ট বেঙ্গল। 2024-25 ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা কোন দল জিতেছে? 2024-25 ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পেয়েছে লিভারপুল। কোন দল 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে? 17th ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতছে কোন দল? কলকাতা নাইট রাইডার্স। কেকেআর জিতেছে 17তম আইপিএল, আর এই নিয়ে কেকেআর এর মোট 3বার কিন্তু আইপিএল জেতার শিরোপা রয়েছে, ঠিক আছে। আর এইটা 17তম যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছিল আইপিএল, 17তম আইপিএল এ কেকেআর কিন্তু সানরাইজার হায়দ্রাবাদকে হারিয়ে জিতেছে, সানরাইজার হায়দ্রাবাদকে হারিয়ে জিতেছে। 2024-25 ইরানি কাপ কে জিতেছে? ইরানি কাপ জিতেছে হচ্ছে 2024-25-এ মুম্বাই। ইরানি কাপ কিসের সাথে জড়িত? ক্রিকেটের সাথে জড়িত, ক্রিকেটের সাথে জড়িত হচ্ছে ইরানি কাপ। মুম্বাই কিন্তু 2024-25 জিতেছে। থমাস কাপ 2024 কোন দেশ জয়লাভ করলো? থমাস কাপ 2024 কোন দেশ জয়লাভ করলো? থমাস কাপ জিতেছে চীন, ঠিক আছে। এই থমাস কাপ বিশ্বের পুরুষ ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপও নামে পরিচিত, পুরুষ ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপও নামে কিন্তু পরিচিত। এবার অনেক সময় প্রশ্ন দেয় থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত, সেটি হচ্ছে ব্যাডমিন্টন। চলো পরে প্রশ্ন দেখবো।
2024 উবের কাপ জয়লাভ করলো কোন দেশ? দেখেছো কাপগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2024 উবের কাপ জয়লাভ করলো হচ্ছে চীন। উবের কাপও কিন্তু এই ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। এটা মহিলাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত। একটু আগে দেখলাম পুরুষদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, সেটা হচ্ছে থমাস কাপ, সেটাও কিন্তু চীন জিতেছে। আর মহিলা উবের কাপও বা মহিলার ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপও কিন্তু চীন জিতছে। কাকে হারিয়ে জিতেছে? ইন্দোনেশিয়াকে হারিয়ে জিতেছে, 3-0 গোলে জিতেছে। 16 বারের মতন কিন্তু উবের কাপ জিতছে এই চীন। পরে প্রশ্ন, 2024 সালে 50তম সুলতান আজলান শাহ হকি ট্রফি কে জিতেছে? সুলতান আজলান শাহ ট্রফি, এটা হকি খেলার সাথে জড়িত। জাপান জিতেছে, কিন্তু এটা কিন্তু জাপান জিতেছে সুলতান আজলান শাহ হকি কাপ। উড়িষ্যা ফুটবল ক্লাবকে 3-2 গোলে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ কে জিতলো? কলিঙ্গ সুপার কাপ কে জিতলো উড়িষ্যাকে পরাজিত করে? এটা ইস্ট বেঙ্গল জিতেছে। মনে রাখবে, ইস্ট বেঙ্গল জিতেছে উড়িষ্যাকে পরাজিত করে। কাপটার নাম ছিল কলিঙ্গ সুপার কাপ। এইবার প্রথম ইস্ট বেঙ্গল জিতেছে, ইস্ট বেঙ্গলের এটাও বলতে পারো প্রথম টাইটেল। এর ভেন্যু কোথায় ছিল এই খেলাটার? কলিঙ্গ সুপার কাপের স্থান ছিল হচ্ছে কলিঙ্গ স্টেডিয়াম। 2024 সালের আইসিসি অনূর্ধ্ব 19 আন্ডার 19 এর 2024 সালের যে ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা কে জিতেছে? আন্ডার 19 ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা কে জিতেছে? এটি জিতেছে অস্ট্রেলিয়া। কাকে হারিয়ে জিতেছে জানো? ভারতকে হারিয়ে জিতেছে, ফাইনালে ভারতকে হারিয়েছে। আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে ভারতকে হারিয়ে। কোন দেশ 17তম 2024 ইউএফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ইউএফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ জিতেছে? ইউরো কাপ জিতেছে কোন দেশ? 2024 ইউরো কাপ, এটা 17তম ইউরো কাপ জিতেছে হচ্ছে স্পেন। ঠিক আছে, স্পেন জিতেছে কিন্তু 17তম ইউএফা ফুটবল ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। কোন দেশ 48তম 2024 কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতেছে? 2024 সালে যে কোপা আমেরিকা টুর্নামেন্ট হয়েছিল সেটা হচ্ছে 48তম। কোন দেশ জিতেছে? আর্জেন্টিনা জিতেছে। 2026 সালে প্যারিস অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে? খুব ভালো প্রশ্ন এটা। 2024 সালে প্যারিস অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে? বেশি পদক জিতেছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই মার্কিন যুক্তরাষ্ট্র টোটাল যে পদক রয়েছে সেটা হচ্ছে 126টি। সেকেন্ড পজিশনে রয়েছে চীন। কটা পদক পেয়েছে চীনের? 91। থার্ড পজিশনে লাগবে না তোমাদের, 71 র্যাঙ্কে রয়েছে আমাদের ইন্ডিয়া। ভারতের পদক সংখ্যা ছিল 6টা। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পদক পেয়েছে প্যারিস অলিম্পিকে 126টি, সেকেন্ড চীনের কাছে আছে। আমাদের ভারতের র্যাঙ্ক হচ্ছে 71, 6টা পদক রয়েছে। 27 নম্বর প্রশ্ন, 2024 মহিলা টি-20 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করলো? মহিলা টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছে কিন্তু নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড মহিলা টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছে। আর এই মহিলা টি-20 বিশ্বকাপ হোস্ট হয়ে করেছিল সংযুক্ত আরব আমিরাটস, ইউএই। ইউএই তে হোস্ট হয়েছিল এবং নিউজিল্যান্ড কিন্তু টি-20 বিশ্বকাপ জিতেছে, মহিলা টি-20 বিশ্বকাপ। 28 নম্বর প্রশ্ন, 38তম জাতীয় গেমস কোন রাজ্যে আয়োজিত হবে? স্টার মার্ক করে রাখো, এটা জাতীয় গেমস প্রশ্ন আসতে পারে আমাদের রেলের এনটিপিসি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 38তম জাতীয় গেমস হোস্ট করছে গোয়া। গোয়া কিন্তু হোস্ট করছে, আর উত্তরাখণ্ডে কিন্তু আয়োজিত হবে। ঠিক আছে, 2025 সালে থার্ড সাবা ওম্যান চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? থার্ড সাবা ওম্যান চ্যাম্পিয়নশিপ কে জিতেছে 2025 সালে? এটা জিতেছে ভারত। ভারত জিতেছে বলে কিন্তু এটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর এই সাবা ওম্যান চ্যাম্পিয়নশিপ এটা কিসের জন্য, এটা কোন খেলার সাথে যুক্ত জানো? এটা এটা কিন্তু বাস্কেটবলের সাথে যুক্ত। দেখো কতগুলো ইনফরমেশন রয়েছে, কিন্তু তোমরা যদি শুধু পিডিএফটা ডাউনলোড করেও একবার চোখ বোলাও তাহলে কিন্তু পুরোটা রিভিশন হয়ে যাবে। পিডিএফ ডেসক্রিপশনে থাকবে, চিন্তা নেই।
সাবা ওম্যান চ্যাম্পিয়নশিপ, এটা বাস্কেটবলের সাথে জড়িত, এটা তোমরা জানতে পারলে। 2025 সালে কিন্তু এই সাবা ওম্যান চ্যাম্পিয়নশিপের থার্ড সংস্করণ চলছে, জিতেছে কে? ভারত। ঠিক আছে, পরের এমসিকিউ প্রশ্ন দেখবো। 2025 সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলি পদক জিতেছে? ভারতের মোট কতগুলি পদক রয়েছে এশিয়ান চ্যাম্পিয়নশিপে? 10টি পদক রয়েছে, ভারতের মোট 10টি পদক রয়েছে। দেখো এখানে আমরা এমসিকিউ কোশ্চেন শেষ করছি, ভিডিও কিন্তু এখন শেষ নয়। আমরা আরো ডিটেলসে দেখবো যে কোন খেলা কোথায় আয়োজিত হবে বা ভেন্যু কি, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমরা সেটা একটা জায়গায় করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। দেখো এটা কিন্তু আমাদের এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, তাই জন্য ভিডিও শেষে রেখেছি। দেখো ভিডিওতে তোমরা দেখেছো যে কোন খেলা কোথায় হবে, এমসিকিউ প্রশ্ন হয়তো পেয়েছো, কিন্তু এক জায়গায় বিভিন্ন যে খেলাগুলো সে কোন কত সালে কোথায় হয়েছিল সব ডিটেলস কিন্তু এইখানটা রয়েছে, একটু দেখে নাও, তোমাদের কিন্তু খুব হেল্প হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার কিন্তু অবশ্যই দেখে যাবে কোন খেলা কোথায় হবে। দেখো ফিফা মেন ওয়ার্ল্ড কাপ, ফিফা মেন্ড ওয়ার্ল্ড কাপ, আজকের ভিডিও শুরুতেই কিন্তু ফিফা মেন্ড ওয়ার্ল্ড কাপের কোশ্চেন ছিল। 1930 সালে কিন্তু প্রথম হয়েছিল এবং সেটার আয়োজক দেশ ছিল উরুগুয়ে, এবং উরুগুয়ে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, এটা এসএসসি সিজিএল এ এসে গেছে। 2018 সালে আয়োজন করেছিল হচ্ছে রাশিয়া, এবং 2022 সালে কাতার। 2026 থেকে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। 2026 সালে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে কিন্তু হবে ফিফা মেন্ড ওয়ার্ল্ড কাপ। দেখো এগুলো কিন্তু পরীক্ষায় অলরেডি এসে গেছে, 2023 সালে কিন্তু এসএসসি জিজ্ঞেস করে নিয়েছে, 2021 সালেও কোশ্চেন এসেছে এমটিএস এ, এবং সিজিএল কিন্তু 2022 সালেও এসেছে। ঠিক আছে, দেখো 2030 সাল 2034 সাল এই দুটো ইম্পর্টেন্ট। 2030 সালে মরক্কো, পর্তুগাল, স্পেন, এইখানে কিন্তু ফিফা মেন ওয়ার্ল্ড কাপ হবে। অ্যানিভার্সারি ম্যাচ মানে হচ্ছে 100তম ম্যাচ, 100তম ম্যাচ কে হোস্ট করবে? আর্জেন্টিনা হোস্ট করবে। ঠিক আছে, প্যারাগুয়ে হোস্ট করবে আর উরুগুয়ে হোস্ট করবে। 100তম ম্যাচ কিন্তু এই তিনটে দেশ কিন্তু হোস্ট করবে। ঠিক আছে, আর 2034 হবে সৌদি আরব। এরপর দেখো আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ, 2023 সালে ভারত হোস্ট করেছিল। 2027 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে কিন্তু হবে 2027 সালে, ইম্পর্টেন্ট মনে রেখো। এবং 2031 সালে ভারত এবং বাংলাদেশে কিন্তু হতে পারে এই ওডিআই ওয়ার্ল্ড কাপ আইসিসি। এবার এক্সট্রা ইনফরমেশন হিসেবে দেখো 1975 সালে প্রথম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল, এবং ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম খেতাব জিতেছিল। 1983 সালে এবং 2011 সালে ভারত আইসিসি ওয়ার্ল্ড কাপ জয় করেছে। ভারতের ক্ষেত্রে দুখানায় কিন্তু বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে, 1983 এবং 2011। এরপর দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে এই খেলাটা? 2017 সালে ইংল্যান্ড এবং ওয়েলসে হয়ে গেছিল। 2025 সালে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে হয়েছে। এইখানে বিজয়ী কিন্তু ভারত, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ভারত জিতেছে। কি কি এক্সট্রা পয়েন্ট রয়েছে দেখো, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1998 সালে বাংলাদেশে। 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছিল পাকিস্তান। ভারত এবং অস্ট্রেলিয়া মোট 2বার করে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে। ঠিক আছে, ভারত এবং অস্ট্রেলিয়া মোট 2বার করে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, 2017 সালে একবারই জিতেছিল পাকিস্তান। এরপর দেখো আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ, খুব ইম্পর্টেন্ট কিন্তু, কোথায় কোথায় হবে দেখো, আর কোথায় হয়েও গেছে অলরেডি। 2021 সালে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হয়ে গেছে। 2022 সালে অস্ট্রেলিয়ায় হয়ে গেছে। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হয়ে গেছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ। 2026 সালে হবে ভারত এবং শ্রীলঙ্কায়। 2028 সালে হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। 2030 সালে হচ্ছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে কিন্তু আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হবে। এক্সট্রা ইনফরমেশন দেখো, প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2007 সালে। 2007 সালে কিন্তু প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল, এবং সেটা কন্টিনিউ করছে, যেটার জনপ্রিয়তা ভারত জুড়ে এবং সারা অল ওভার ওয়ার্ল্ড জুড়ে কিন্তু খুব বেশি। আইসিসি যেমন টি20 ওয়ার্ল্ড কাপ দেখলাম মেন্স এর ক্ষেত্রে, এবার আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2017-তে ইংল্যান্ড ও ওয়েলসে হয়ে গেছিল, 2022-এ নিউজিল্যান্ডে হয়ে গেছে, 2025 যেটা সেটা কিন্তু ভারতে হবে। এক্সট্রা ইনফরমেশন দেখো, 1973 সালে প্রথম শুরু হয়েছিল আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ইংল্যান্ডে শুরু হয়েছিল, এবং 1973 সালে ইংল্যান্ডই জয়লাভ করেছিল। 2022 সালে নিউজিল্যান্ডে হয়েছিল এবং অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল জয়লাভ করেছিল।
2022 সালে, ঠিক আছে, যেটা 2022 সালে নিউজিল্যান্ডে হয়েছিল এবং অস্ট্রেলিয়া ক্রিকেট জিতেছিল, আর 2025 সালে ভারতে হবে। দেখো ভিডিও তোমাদের কেমন লাগছে একবার বলো, কারণ এই ইনফরমেশন গুলো এক জায়গায় আনতে আমার অনেক দিনের সময় লেগেছে। যদি তোমাদের একটু উপকার হয় অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে যেও। আইসিসি ওম্যান টি-20 ওয়ার্ল্ড কাপ, দেখো আইসিসি ওম্যান টি-20 ওয়ার্ল্ড কাপ কোথায় হচ্ছে? 2023 সালে দক্ষিণ আফ্রিকায় হয়ে গেছে, 2024 সালে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেছে, 2026 সালে হবে হচ্ছে ইংল্যান্ডে। এইটা কিন্তু মনে রেখো। টি-20 ওম্যান ওয়ার্ল্ড কাপ, এর আগে টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপ কিন্তু দেখেছি। এক্সট্রা ইনফরমেশন দেখো, আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2009 সালে ইংল্যান্ডে, আর 2009 সালে ইংল্যান্ড কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম আইসিসি টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছিল ইংল্যান্ড। দেখো এই ইনফরমেশন গুলো কিন্তু খুব জরুরি। অনেক সময় স্ট্যাটিক জিকে হিসাবে যদি জিজ্ঞেস করে যে প্রথম কোন দল মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছে, তখন উত্তর হবে ইংল্যান্ড। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন গুলো কিন্তু অনেক পরীক্ষায় তোমাদের হেল্প করবে। দেখো এখানে একটু টাইপিং এর গড়বড় হয়ে গেছে, তোমাদের একটু বলে দিই সুবিধা হবে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস, দেখো এত ইনফরমেশন একা এইভাবে এক জায়গায় করে যে পরিশ্রম করে আমি তোমাদের কাছে নিয়ে আসছি, তাতে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2018 সালে প্রথম হয়েছিল দিল্লিতে, 2019 সালে পুনে মহারাষ্ট্র। দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস ভারতেরই গেমস, কোথায় কোথায় হয়েছে দেখো, 2020-তে আসামে হয়েছে, 2021-এ হরিয়ানাতে, 2023 মধ্যপ্রদেশ, 2024 তামিলনাড়ু, যেটা ইম্পর্টেন্ট এক্সামে 2025 বিহার, 2025 বিহারে কিন্তু হয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস। খেলো ইন্ডিয়া ইউথ গেমস সম্পর্কে আরো কোশ্চেন করিয়েছি এমসিকিউতে, তোমরা আগে যদি ভিডিওতে দেখবে, এখানে কিন্তু শুধুমাত্র গেমগুলো কোথায় কোথায় হয়েছে সেটা ইনফরমেশন এক জায়গায় করে দেওয়া আছে। ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া, এটা কোথায় হয়েছে? 2015-তে হয়ে গেছে কেরালায়, 2022-এ গুজরাটে, 2023-এ গোয়ায় এবং 2025 যেটা উত্তরাখণ্ডে হবে। সামার অলিম্পিক গেমস দেখো কোথায় কোথায় হয়েছে দেখো, 2008 সালে বেজিং চীনে হয়েছে, এটা কিন্তু পরীক্ষায় এসে গেছিল, সিএইচএসএল সিপিও এগুলোতে এসেছে, ঠিক আছে। 2012 সালে লন্ডনে হয়ে গেছে, 2016 সালে রিও ডি জেনেরোতে হয়ে গেছে, 2021 সালে টোকিও জাপানে হয়ে গেছে, 2024 সালে প্যারিস এবং 2028 সালে লস অ্যাঞ্জেলেস মার্কিন যুক্তরাষ্ট্রতে কিন্তু হবে। এই কোশ্চেনটা কিন্তু সিএইচএসএল 2023-এ দিয়ে দিয়েছে, 2028 সালে কোথায় সামার অলিম্পিক গেমস হবে, সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কিন্তু হবে। তোমরা কিন্তু মনে রেখো 2024 সালে প্যারিসে হয়ে গেছিল, প্যারিসেরটাও দুবার কিন্তু পরীক্ষায় চলে এসেছে। আর একটা ইনফরমেশন মনে রেখো যে 2020 সালের বদলে 2021 সালে কিন্তু সামার অলিম্পিক হয়েছে, করোনার জন্য কিন্তু হতে পারেনি, এটাও এমটিএস এ দিয়ে দিয়েছিল। এরপর আমরা দেখব উইন্টার গেমস। উইন্টার অলিম্পিক গেমস 2014 সালে রাশিয়ায় হয়ে গেছিল, 2018 সালে পিয়ংচাং দক্ষিণ কোরিয়ায় হয়ে গেছিল, 2022 সালে বেজিং এ হয়ে গেছে, 2026 সালে মিলান কার্টিনা ইতালিতে হবে, এটা ইম্পর্টেন্ট, 2023 সালে ফরাসি আলপস ফ্রান্সের হবে, 2034 সালে সল্টলেক সিটি উটাহ মার্কিন যুক্তরাষ্ট্রতে হবে। এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট উইন্টার অলিম্পিক গেমস। 2034 সালে হচ্ছে উটাতে মার্কিন যুক্তরাষ্ট্র, 2030 সালে হচ্ছে ফ্রান্সে এবং 26 সালে হচ্ছে ইটালিতে। এরপর দেখবো কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমস 2010 সালে নতুন দিল্লি বা ভারতের নিউ দিল্লিতে হয়েছিল, 2014 সালে গ্লাসগো স্কটল্যান্ড যুক্তরাষ্ট্রতে হয়ে গেছে এবং 2018 সালে কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়াতে হয়েছে। এবং এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, 2022 সালে এসেছে, 2023 সালে কিন্তু সিজিএল এ কিন্তু চলে এসেছে, 2022 সালে বার্মিংহাম ইংল্যান্ড এটাও হয়ে গেছে, এটাও দেখো পরীক্ষায় এসেছে, সিজে এসএসসি এমটিএস এসএসসি সিজিএল সিএইচএসএল সব করাতে এসেছে। এবং 2026 যেটা ইম্পর্টেন্ট, 2026-এ স্কটল্যান্ডে হবে, স্কটল্যান্ডের গ্লাসগোতে কিন্তু হবে। 1930 সালে প্রথম কানাডার হ্যামিল্টনে কিন্তু এই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল, 1930 সালে প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল কানাডার হ্যামিল্টনে। আর এইবার যেটা হবে 2026 সালে গ্লাসগোতে হবে, এটা মনে রেখো, গ্লাসগো স্কটল্যান্ডে কিন্তু হবে। এরপর আমরা দেখবো এশিয়ান গেমস। এশিয়ান গেমস 1951 সাল থেকে শুরু হয়েছে, ফার্স্ট হোস্ট করেছিল নিউ দিল্লি ভারত। এইটা দেখো বহু পরীক্ষা এসছে কিন্তু, এসএসসি সিপিওতে, দিল্লি পুলিশে, এসএসসি এমটিএস এ, সব কটাতে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা রিপিট করেছে যে প্রথম কোন দেশ এশিয়ান গেম হোস্ট করেছিল,
1951 সাল থেকে কিন্তু শুরু হয়েছে এবং নিউ দিল্লি বা আমাদের ইন্ডিয়া প্রথম হোস্ট করেছে, এবং 2018 সালে জাকার্তা ইন্দোনেশিয়ায় হয়ে গেছে, 2023 সালে চীনে হয়ে গেছে, 2026 সালে জাপানে কিন্তু হবে আইচি নাগোয়াতে, 2023 সালে দোহা কাতারে হবে, এবং 2034 সালে সৌদি আরব রিয়াদে কিন্তু এশিয়ান গেমস হবে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখলাম, তোমরা কিন্তু একবার করে পরীক্ষা হলে যাওয়ার একবার দেখে যাবে, ঠিক আছে? দেখো, এই ছিল আমাদের আজকের ভিডিও, এখানে আমি ভিডিও শেষ করছি। তোমাদের ইনফরমেশন গুলো কেমন লাগলো? সব স্পোর্টস এর জিকের ম্যাক্সিমামটাই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কভার করে দিলাম, কমপ্লিট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আমার এই প্রয়াস বা চেষ্টাকে যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করো। চলো, এখানে ভিডিও শেষ করছি। তোমাদের এক্সাম কেমন হলো কমেন্টে জানাবে, কোশ্চেন কমন আসলে কমেন্টে কিন্তু জানাবে। 5 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে।